রাস্তার কাজে বরাদ্দ টাকার 50% কাটমানির দাবি প্রতিবাদ করায় পঞ্চায়েত প্রধানকে মারধরের অভিযোগ অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গঙ্গারামপুর ব্লকের অশোক গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলি মুর্মুকে মারধর করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের এসপি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েতের প্রধান। অভিযোগ, গত সোমবার দুপুরে গ্রাম পঞ্চায়েতের প্রধান বুলি মুর্মু যখন তার অফিসে বসে কাজ করছিলেন, ঠিক সেই সময় অঞ্চল প্রেসিডেন্ট হরি বোস, তার সাথে বৈদুর রহমান, মহাবুর হোসেন, করম আলী, রফিকুল মিয়া, ওয়াজেদ আলীর মতো বেশ কিছু সাঙ্গপাঙ্গকে নিয়ে অফিসের মধ্যে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং মারধর করেন পঞ্চায়েত প্রধানকে। তাদের দাবি ছিল টেন্ডার হয়ে যাওয়া রাস্তার কাজের বরাদ্দ টাকার 50%ই কাটমানি দিতে হবে, যা দিতে চাননি বুলি মুর্মু। শেষ পর্যন্ত দাবির টাকা না পাওয়ায় অফিসে ঢুকে তাকে মারধর করা হয়েছে। আমি আমাদের অফিসে ওখানে আমি কাজ করতেছি। আমার কাজ করতে করতে ওখানে অঞ্চল প্রেসিডেন্ট, চেয়ারম্যান, হরি বোস, অনেকের নেতৃত্ব ছিল। আমি এগুলো চিনতে পাই না, অনেকে ছিল। ওরা আমাকে মারধর করছে, চুল টানাটানি করছে, কাপড় টাপড় ছিঁড়ছে, অনেকে বিবন্ধ করছে। আমাকে কারা করলো, কেন করলো? কারা করলো কেন করলো বলতে, আমার কাজের যে শিডিউলটা আছে না, ওয়ার্কারটা আছে, ওই ওয়ার্কারটা আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আমি দিব না বলে ওই জন্য ওরকম করছে। আপনি কোন অফিসে কাজ করেন, মানে কোন অফিসে ছিলেন আপনি সেই সময়? আমি অশোক গ্রাম 11 নম্বর অঞ্চলে ছিলাম, প্রধান। যারা করেছে তারা কি দলীয় কর্মী? জানি না কে, জানি না। আর যারা করছে বলতে প্রথমে যেটা করছে তারা দলীয় কর্মী, ও অঞ্চল প্রেসিডেন্ট তার নাম কি? তার নাম কি? হরি বোস। আর কে ছিল? আর চেয়ারম্যান। চেয়ারম্যানের নাম কি? ওটা চেয়ারম্যানের নাম তার নামে কি আপনি অভিযোগ করলেন আজকে এসপির কাছে? হ্যাঁ। কেন আপনি লোকাল থানায় যাননি? হ্যাঁ গেছি। কি বলেছে তার? দেয়নি। কি দেয়নি? কমপ্লেন নেয়নি? না, কমপ্লেন নেয়নি। কোন থানা? কোন থানা? গঙ্গারামপুর থানা। কি বলেছে? দেখেছি, আপনি ম্যাডাম শুনেন, আজকের দিনটা দেখেন, তারপরে কালকে আপনার বসা হবে। তো আমি বললাম আমি বসবো না। বসা হবে মানে সালিশি? হ্যাঁ, সালিশি ব্যাপার নয়, ওদের একটা ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। দলগতভাবে আমাদেরকে পঞ্চায়েতের প্রধান জানিয়েছে, দল সেটা বিবেচনা করে দেখছে যে সত্যি কতটা দলগত ব্যাপার আছে। তবে আমরা যেটা জেনেছি প্রাথমিকভাবে, যে ওটা একটা দীর্ঘদিনের ওদের দুইজনের মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতার ফলে, অনুমানের ফলে এই ঘটনাটার সৃষ্টি হতে পারে। এফআইআর নিয়েছে কিনা এটা আমি বলতে পারবো না, কারণ এরা ধরনের অভিযোগ এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। যদি আসে আমরা ক্ষতি নিশ্চয়ই দেখবো। তবে যদি উনি, আপনাদের কথাই জানতে পারছি, উনি জেলা সুপারের কাছে গেছেন, সুপারিনটেন্ডেন্ট পুলিশের কাছে গেছেন, প্রশাসনের মতন ব্যবস্থা নেবেন। কেউ যদি দোষী হয় আইনের মধ্যেই চলবে। দেখুন, আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস আর একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকেই আর পার্টিটাই করে শুধু কাটমানির জন্য, পয়সা রোজগারের জন্য। আর সেই কারণেই এদের কাছে কোনো রাজনৈতিক মানবিকতার বলে কোনো মুখ নেই। এরা কখনো কখনো আমরা দেখেছি যে অতি সক্রিয় হয়ে আর আদিবাসীদের প্রতি দরদ দেখানো হয়। আমরা বিগত দিনে একটা দণ্ডিকাণ্ড আমরা দেখেছি। এরা পুরোপুরিভাবে আমরা মনে করছি, আর বিশেষ করে সেখানকার প্রধান আর আদিবাসী হওয়ার কারণে হয়তো আরও বিশেষভাবে তাকে চাপ দেওয়া হয়েছে। যদি সে কোনো উচ্চ বর্ণের হতো তাহলে হয়তো সেভাবে চাপ দিতে পারতো না।